একজন মানুষের মধ্যে কৃপণতা আর ঈমান দুইটা একত্রে কখনোই থাকতে পারে না। তোমরা কৃপণতা করো না, কারণ কৃপণতা করে তোমাদের পূর্ববর্তী জাতিরা এরা হচ্ছে ধ্বংস হয়েছে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, কৃপণতা হচ্ছে মানুষের একটা খারাপ গুণ, যেটা মানুষকে অনেক ভালো কাজ, অনেক নেক কাজ থেকে বিরত রাখে। কোনো ব্যক্তি যদি কৃপণ হয়, দেখবেন সে দান সদকা করবে না। সে আত্মীয় স্বজন বলেন আর প্রতিবেশী বলেন, কাউকেই কোনো অবস্থাতেই হেল্প করবে না। টাকা দিয়ে হোক, জ্ঞান দিয়ে হোক, যে কোনো কিছু দিয়েই হোক, সে হেল্প করবে না। তো এইরকম গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে, এগুলো থেকে মানুষকে কৃপণতা দূরে রাখে। আল্লাহ তাআলা সূরা হুমাযা 2 থেকে 4 নম্বর আয়াতে বলছেন এই কৃপণতা ব্যক্তি সম্পর্কে, আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা, যে অর্থ জমা করে রাখে এবং গণনা করতে থাকে। এরপরে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে মনে করে এই সম্পদ চিরকাল থাকবে, এটা শেষ হবে না। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা বলছেন কখনো নয়, এ ব্যক্তি চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আমরা যারা মনে করছি যে একটু কৃপণ হলে আমাদের অর্থ সম্পদ থাকবে, এটাই আমরা চিরকাল থাকবো, এটা নিয়ে আমরা সুখ শান্তির মধ্যে থাকবো, এটা নয়। আমরা যদি আমাদের সম্পদ থেকে কোনো কিছু নির্দিষ্ট পরিমাণে মানুষকে না দিই, দান সদকা যদি না করি, তাহলে এই সম্পদের কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষ এরা কখনো জান্নাতে যাবে না। এক শ্রেণী হচ্ছে যাদের চরিত্র খারাপ, 2 যারা কৃপণ, 3 হচ্ছে যারা দান করে খোটা দেয়। দান সদকা করে মানুষকে আবার বলে বেড়ায় যে আমি এত দান সদকা করেছি। তো এইরকম ব্যক্তিরা কখনো জান্নাতে যাবে না। এভাবে যারা কৃপণতা করে তাদেরকে এভাবে সতর্ক করা হয়েছে হাদিসে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক দিন আল্লাহ তাআলা 2টা ফেরেশতা অবতীর্ণ করেন। যারা দান করেন তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন যে তাদের এই দানের প্রতিদান যেন দেওয়া হয়। আর যারা কৃপণতা করে, দান সদকা করে না, তাদের জন্য ফেরেশতারা এরকম ভাবে দোয়া করে যে তাদের সর্বনাশ হোক, তারা ধ্বংস হোক, এরকম দোয়া ফেরেশতারা করতে থাকেন। তো এইরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা কৃপণতা করো না, কারণ কৃপণতা করে তোমাদের পূর্ববর্তী জাতিরা এরা হচ্ছে ধ্বংস হয়েছে, ঝগড়া বিবাদে এরা লিপ্ত হয়েছিল। আরেকটা হাদিস না বললেই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে একজন মানুষের মধ্যে কৃপণতা আর ঈমান দুইটা একত্রে কখনোই থাকতে পারে না। মানে আপনি যদি কৃপণ হন, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নেই, আপনার মধ্যে ঈমান নেই। কারণ আল্লাহ নবী বলেছেন ঈমান আর কৃপণতা একজন মানুষের মধ্যে একত্রে থাকতে পারে না। আমরা একটা ঘটনা সবাই জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটি, যে 3 জন মানুষ ছিল। একজন ছিল অন্ধ, একজনের কুষ্ঠরোগী ছিল, আরেকজন ছিল সে টাক, তার মাথায় চুল ছিল না। আমরা ঘটনাকে একটু ছোটভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি যে আল্লাহ তাআলা এই 3 জন মানুষের উপরে রহমত বর্ষণ করেছিলেন। যার রোগ হয়েছিল কুষ্ঠরোগী, তাকে তিনি ভালো করে দিয়েছিলেন এবং অর্থ সম্পদ প্রদান করেছিলেন। যার মাথায় টাক ছিল, তার টাকটা আল্লাহ তাআলা ভালো করে দিয়েছিলেন এবং তাকে অর্থ সম্পদ দান করেছিলেন। এরপরে যে অন্ধ ছিল, তার অন্ধত্ব আল্লাহ তাআলা ভালো করে দিয়েছিলেন এবং তাকে অর্থ সম্পদ দান করেছিলেন। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তাদের কাছে যখন আবারও ফেরেশতা পাঠিয়েছিলেন, তখন কিন্তু এই কুষ্ঠরোগী আর এই টাক পরা ব্যক্তি এরা হচ্ছে কৃপণতা করেছিল। এরা হচ্ছে অস্বীকার করেছিল যে না, আমাদের আগে থেকে অর্থ সম্পদ ছিল, আমাদের আগে থেকেই উট গরু ছিল, আমাদের মাথায় আগে থেকেই চুল ছিল, আমার কোনো রোগ ছিল না। কিন্তু যে অন্ধ ছিল, সে বলেছিল যে হ্যাঁ, আমার অর্থ সম্পদ ছিল না, আমি আগে অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা দয়া করে আমাকে হচ্ছে যে অর্থ সম্পদ দিয়েছে, আমার অন্ধত্বটাকে হচ্ছে যে মুক্ত করেছে, আমার চোখটা ভালো করে দিয়েছিল। তো এই জন্যে আমরা এই হাদিস থেকে যেটা বুঝতে পারি যে কৃপণ হলে আল্লাহর যে রহমত সেটা আপনি পাবেন না। আর যদি আপনি কৃপণতা না হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মানে অনেক বেশি সম্পদ দান করবে, আপনাকে বিপদ আপদ থেকেও রক্ষা করবে। এই হাদিস থেকে বোঝা যায়। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সতর্ক করলাম যে কখনোই
আপনি কৃপণ হবেন না। আপনার সাধ্য অনুযায়ী দান করবেন, আপনার প্রতিবেশীকে, আপনার আত্মীয় স্বজনকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কৃপণতা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।